لا تجعلهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله. وقال النبي الأمين صادق الأبر صلى الله عليه وسلم: رضا الوالد رضا الرب على رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উপস্থিত বেরাদারানে ইসলাম, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এক মাহফিলে আসিয়া কোরআনের আলোচনা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, মাগরিবের পরে হুজুরের বয়ান হবে ইনশাআল্লাহ। দিন ও দুনিয়ার বালাই সম্পর্কে হুজুর গুরুত্বপূর্ণ বর্ণনা রাখবেন। আপনারা দিল ভরে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এখন এই মুহূর্তে কিছু সময় কাটানোর জন্য সবাই চলে আসতেন, আর হুজুরের বয়ানের সময় যাতে সব জমায়েত হয়ে যান, এই হিসাবে আমরা আমাকে দুই এক কথা বলার জন্য বলা হচ্ছে। সেই হিসাবে আমি আল আমরু ফাওকাল আদব, বড়দের কথাকে মান্যা নেওয়াটাও একটা আদব, সেই হিসাবে আপনাদের কাছে দুই একটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা বনী ইসরাইলের কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ফরমান যে আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে হে আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথার ফয়সালা, আমার হুকুম, আমার আদেশ হইল এই যে আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করতেছেন, ফয়সালা করতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান যে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ইতাআতের কথা, আল্লাহ পাকের হুকুম মান্যতার কথা যেভাবে নাকি ওয়াজিব করেছেন, সেইভাবে আল্লাহর ইবাদত করা বান্দার উপর যেভাবে ফরজ, আল্লাহ রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইলের ওই আয়াত দ্বারা বান্দার উপর তার মা বাবার সাথে সৎ ব্যবহারকেও, মা বাবার ফরমাবরদারি করা, মা বাবার কথা মতে চলা,
হ্যাঁ, যদি অবৈধ কাজের অর্ডার দেয় তাহলে মা বাবার কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অমান্য হতা হয়ে যায়, বিরোধিতা হয়ে যায়, এই জাত কাজে মা বাবা কেউর কথা মানা যাবে না। কিন্তু যদি জায়েজ কোন কাজের জন্য মা বাবা হুকুম দেন, তাহলে মা বাবার হুকুমকে মান্য করা আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। যেভাবে আল্লাহর ইবাদত করা ওয়াজিব, এইভাবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথাকে মান্য করা, তাদেরকে সম্মান করা, তাদের ইজ্জত করা, তাদের খেদমত করাকে ওয়াজিব করেছেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবাই, আর সাথে সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করতে হবে। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টিটা বান্দার উপর যে আল্লাহ রাজি খুশি হবেন, এই রাজি খুশিটার দারমদার হইল, ন্যস্ত হইল মা বাবার রাজামন্দির উপর। কোন বান্দার উপর যদি, কোন ছেলে মেয়ের উপর যদি মা বাপ অসন্তুষ্ট থাকেন, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই ছেলে মেয়ের উপর, এই ছেলে মেয়ের উপর আল্লাহ নারাজ হয়ে যান। যদি মা বাপ কোন ছেলে মেয়ের উপর নারাজ থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও নারাজ হয়ে যান। আর যদি কোন ছেলে মেয়ের উপর মা বাবা রাজি এবং খুশি থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমামে আল্লামা ইবনে মাজাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিস বর্ণনা করেছেন যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, মা বাবার হকটা ছেলে মেয়ের উপর কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা ছেলে মেয়ের জন্য হয়তো বেহেশত, না হয়তো দুজক। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার দিকে ইঙ্গিত করেছেন যে মা বাবার খেদমত করে যদি বাচ্চা ছেলে মেয়েরা যদি মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর ফরমাবরদার ঘোষণা দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে গ্রহণ করে নেন। আর যদি কোনো ছেলে মেয়ের উপর মা বাবা অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার ইবাদত, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে মা বাবার অবাধ্য হয় তার ফরজ নামাজ সহ সদকাত খায়রাত কিছুই তার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, এগুলা সব বেকার চলে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর জবাবে আল্লাহ রাসূল বলছেন, মা বাবা হচ্ছে হয়তো ছেলে মেয়ের জন্য জান্নাত, না হইলে হয়তো জাহান্নাম। হয়তো বেহেশত যদি তাদের খেদমত করতে পারে তাহলে সে বেহেশত পাবে, আর যদি মা বাবার খেদমত না করিয়া এদের নাফরমানি করে, এদের সাথে দুর্ব্যবহার করে, তাহলে ওই ছেলে মেয়ের জন্য জাহান্নাম। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মা বাবার পদতলে সন্তানের বেহেশত। এর অর্থ হচ্ছে মা বাবার পায়ের তলে তো বেহেশত পাওয়া যাবে না। এর অর্থ হচ্ছে মা বাবার খেদমত করলে ছেলে হোক মেয়ে হোক তারা জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরতে ইমাম বাইহাকি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোনো ছেলে মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ছেলে হোক মেয়ে হোক, যখন সে ওই অবস্থাতে
সকাল হয়, তার রাত্রের পরে যখন তার সকালটা আসে, আর ওই ছেলে বা মেয়ের উপর মা এবং বাবা দুজন যদি জীবিত থেকে থাকেন আর দুজন যদি রাজি হন তার উপর খুশি থাকেন, তা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বেহেশতের 2টা দরজা খুলে দেন। যদি একজন জীবিত থাকেন আর একজনও তার মা বা ছেলের উপর মেয়ের উপর খুশি থাকেন তাহলে একটা দরজা খুলে দেওয়া হয়। আর যদি মা বাপ উভয়জন তার উপর নারাজ হন বা একজন আছেন একজন নারাজ হন, তো একজন হইলে একটা দরজা জাহান্নামের দুজকের তার জন্য খুলে দেওয়া হয়। আর যদি 2 জন নারাজ থাকেন তাহলে 2টা দরজা তার জাহান্নামের দুজকের তার জন্য খুলে দেওয়া হয়। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসাবে একবার জান্নাতে নিয়ে গেলেন, বেহেশতে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে যাইয়া দেখেন যে একজন মানুষ সুন্দর সুরে তেলাওয়াতে কুরআন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল, ওই যে আয়াত কোরআনের তেলাওয়াত করতেছে এত সুন্দরভাবে, উনি কে? ফেরেশতা উত্তর দিলেন, উনি হচ্ছে আপনার সাহাবী হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, তার এত বড় মর্যাদা সে কোথায় থেকে পাইল? সে বেহেশতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে এত সুন্দর সুরে। ফেরেশতা উত্তর দেন, সে মা বাবার খেদমতকারী। সে মা বাবার যথাসাধ্য খেদমত করত, মা বাবার যা চাহিদা তাদের কথা মতো চলত, তাদের খেদমত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মা বাবার ফরমাবরদারি এইটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা সুযোগ। যেমন হযরতে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে যখন খুতবা দেওয়ার জন্য উঠছেন, মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে খুতবা থেকে যখন নামলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, আজকে নতুন একটা জিনিস দেখলাম, কোনদিন তো এমন দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি দেখছো? বলেন যে আপনি যে এই 3 বার এই আমিন বললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন যে হতভাগা ওই ব্যক্তি, হালাক হোক, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান শরীফ পাইয়াও তার গুনাহ মাফ করাইতে পারল না। তাকে জাহান্নামের লিস্টির থেকে তার গুনাহ মাফ করাইয়া জাহান্নামের লিস্টির থেকে তার নামটা কাটাইতে পারলো না, তার মতন হতভাগা আর কেউ নাই, ধ্বংস হোক ওই ব্যক্তি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জিবরাইল আলাইহিস সালামের বদদুয়ার উপরে আমি আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শুনিয়া আপনার যে উম্মত আপনার উপর দুরূদ শরীফ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে দুরূদ শরীফ পড়া যায়, এই ধরনের দোয়া যদি দুরূদ যদি না পড়ে তাহলেও সে ধ্বংস হোক, তার জন্য বদদুয়া করলেন। এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, হযরত জিবরাইল আমাকে বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হালাক হোক, ওই ব্যক্তি হচ্ছে কপালপুরা যে তার মা বাবা দুজনকে বার্ধক্য অবস্থাতে পাইল, বা 2 জনকে সে পাইল, অথবা একজনকে পাইয়া তার খেদমত কইরা সে জান্নাতের যোগা হইতে পারল না, সে জান্নাতি হইতে পারল না, সে ধ্বংস হোক, সে হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জিবরাইল আলাইহিস সালামের ওই বদদুয়ার উপরে আমিন বলেছি। মা বাবার খেদমত খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান যে সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে শিরিক ছাড়া যত গুনাহ আছে ওই গুনাহ একটা মাফেরও একটা সিস্টেম করতে পারেন, অথবা শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনার আযাবটা আল্লাহ পাক ইচ্ছা করলে কিয়ামতের ময়দান পর্যন্ত লেট করে নিতে পারেন।
এটা আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন, কিন্তু মা বাপের অবাধ্যকারীর সাজাটা দুনিয়াতেও আল্লাহ পাক দিয়ে থাকেন এবং আখিরাতেও দিবেন। এইটা অবশ্যই দুনিয়াতেও কিছু সে পেয়ে নিবে, আখিরাতেও পেয়ে নিবে। সমস্ত গুনাহ শিরক ছাড়া আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো উপায়ে মাফও করতে পারেন, আর আল্লাহ পাক ইচ্ছা করলে এর শাস্তিটাকে লেট কইরা কিয়ামত পর্যন্ত নিতে পারেন। কিন্তু মা বাবার অবাধ্যকারী যারা মা বাবার কথার অমান্যতা করে, মা বাবার খেদমত করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান এর শাস্তিটা আল্লাহ পাক দুনিয়াতেও দিয়ে থাকেন, আখিরাতে তো রয়ে গেছে, আখিরাতে তো পাবেই। এর উপরে বিভিন্ন ঘটনা রয়েছে। এর মধ্যে হাদিসের কিতাবের মধ্যে হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যে হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, বহুত আল্লাহওয়ালা সাহাবী, তাহাজ্জুদ গুজার সাহাবী, নামাজি সাহাবী, খুব আল্লাহওয়ালা। ওই আলকমা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময় ঘনাইয়া আসলো, এখন দেখা যায় এত বড় সাহাবী, কিন্তু কেউ সামনে যাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই শাহাদাতের তালকিন দেওয়ার পরেও দেখা যায় আলকমা সাহাবীর মুখে দিয়া কলিমায়ে শাহাদাত বাইর হয় না। আর ওই মৌতের টাইমে যদি কেউ কালিমায়ে শাহাদাত নসিব না হয়, তাহলে তো বেঈমান হয়ে মারা যাওয়া, এইটা সারা জীবন ইমানদার থাকলেও কাজ দিবে না। কেউ যদি এই ধরনের জ্ঞান ও ধারণা কালিমা নসিব না হয়, তাহলে সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন, ইয়া আল্লাহ, এত বড় সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের সময় এখন কলিমা কেউ পড়লেও উনি এটার জবাব দিতে পারে না, ওটার নিজে পড়তে পারে না, এই অবস্থা। ওই হিসাবে হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একজন খবরিয়া পাঠাই দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকমার মৌতের সময় কিন্তু তলকিন করার পরেও, কালিমায়ে শাহাদাত অন্যরা পড়ার পরেও ওনার মুখে দিয়ে কালিমায়ে শাহাদাত বার হয় না। আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন খবর আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওনার মা বাপ আছে কিনা? বলেন, হ্যাঁ, ওনার মা আছে। বললেন, তো ঠিক আছে। খবর আগে বলে দিলেন, যাও আলকমার মারে যাইয়া বলো, আলকমার মারে যাইয়া বলো যে আমি নবী যাইতাম ওনার কাছে, না উনি আমার কাছে আসবেন। মা খবর পাইয়া বললেন যে, ইয়া আল্লাহর রসুল, আমি হবো আপনার রসুল আমার কাছে আসবেন, এটা তো হতেই পারে না। আলকমার মা চলে আসলেন। আলকমার মাকে জিজ্ঞাসা করলেন, ওনার মাকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি তোমার ছেলের অবস্থা, তোমার ছেলের ইবাদত, তার আমল আখলাক কি? হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলতেছেন, আমার ছেলে খুব ভালো, খুব ভদ্র, খুব নামাজি, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, সব তার ঠিক আছে, তবে একটা পয়েন্ট হইল তার উপরে আমি নারাজ, যে আমার কথা যখন চলে আসতো আর তার বোর কথা চলে আসতো, এখন দেখা যায় আমার নাফরমানি করে, আমার কথা অমান্য করে তার বোর কথাকে প্রাধান্য দিয়ে দিত সবসময়। সেই জন্য আমি তার উপর নারাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই কারণেই তো তার কলিমা মুখে দিয়ে আসতেছে না, তুমি তাকে মাফ করে দেও না, বলে সে জাহান্নামের আগুনে যায়। আলকমার মা বলেন যে, না না, আমাকে বহুত কষ্ট দিছে, আমি এইটা মাফ করতে পারবো না। উপস্থিত ছিলেন অনেক সাহাবী, এর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, যাও লাঠি টাকরি নিয়ে আসো। আর কি করবো? আলকমার মায় যখন আলকমারে কি দেয় না, মাপ দেয় না, সে জাহান্নামে চলে যাবো, তো আমরাই তাকে আগুনে জ্বালাইয়া জাহান্নামের আগুনে আমরা এখনই পৌঁছাইয়া দিই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উপস্থিত, শুনছেন, সাহাবী রেডি, আল্লাহ রাসূলের কথা কই হুকুম পাইতেই তো রেডি। মা মনে করছেন সত্যিই তো, তাহলে কি আল্লাহ রাসূল সত্যিই নাকি তাকে আগুনে জ্বালানো হবে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, জাহান্নামের আগুন তো আরো পাওয়ারফুল, তা আমরা দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বালাই, তুমি যখন মাপ দিতে না। এখন মার সামনে যখন ছেলের জন্য আগুনের ব্যবস্থা করা হইতেছে, মা তো সহ্য করার মতো নয়। সাথে সাথেই মা কি করলেন, বললেন, উপস্থিত সাহাবী সহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বললেন, আপনারা সব সাক্ষী থাকেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম।
যখন আলকামার মা উনাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরিয়া পাঠাইছেন, যাও আলকামার বাড়িতে যাইয়া দেখো তার কলিমার কি খবর। যাইয়া দেখা যায় দূর থেকে এখন কি শোনা যায়, আওয়াজ শোনা যায়। যাইয়া দেখা গেল আলকামাকে এখন আর কেউ কলিমা বলিয়া দিতে হয় না, কলিমায়ে শাহাদাত বলে দিতে হয় না, উনার মুখে দিয়ে অটোমেটিক জারি হয়ে গেছে কলিমায়ে শাহাদাত। অতঃপর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পড়তে পড়তে ইমানের সাথে উনার মহিত হয়ে গেল। তো মা বাপের খেদমত, মা বাপের অবাধ্যতা এত এত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা এইটা হচ্ছে ওয়াজিব। হযরতে ইবনে বুখারী মুসলিম উভয় কিতাবেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় এবং মাহবুব এবং পছন্দিদা আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো নামাজ পড়ে নেওয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম এরপরে কোনটা, কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা বাবার ফরমাবরদারি করা, মা বাবার কথা মতো চলা, মা বাবার খেদমত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের পরে সময় মতো নামাজ পড়ার পরে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, এটা হচ্ছে মা বাবার খেদমত করা। তো আমি হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সমস্ত শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কোন বান্দার উপর রাজি হয়ে, বা তো ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তিটা কিয়ামতের ময়দান পর্যন্ত লেট করতে পারেন। কিন্তু মা বাবার অবাধ্য যদি কোনো শিশু হয়, কোনো ব্যক্তি হয়, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবটা কিছু না কিছু দুনিয়াতেও দিয়ে থাকেন আর আখিরাতেও রয়ে গেছে। এর উপরে হযরতে আওয়াম ইবনে হাওশাব রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আওয়াম ইবনে হাওশাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে এক ওলি থেকে একটা ঘটনা বর্ণনা করেন যে এক সময় আওয়াম রাহমাতুল্লাহি আলাইহি উনি এক জায়গাতে সফরে রওনা দিয়েছেন। তো সফরে যাইয়া এক জায়গাতে একটা এলাকাতে একটা কারিয়া একটা বস্তিতে উনি রাত্রে থাকার জন্য এই জায়গাতে উনি এই একটা এলাকাতে থাকার জন্য উনি মনস্থ করছেন, এখানে থাকবেন, ওর পরে আবার সফর শুরু করবেন। পূর্বে যুগের সফরগুলো এমনই ছিল, রাস্তাঘাটের কোনো ব্যবস্থা ছিল না, মরুভূমি এই সেই ছিল, জায়গায় জায়গায় যেখানেই বস্তি ছিল মানুষ এইভাবে সফরের মধ্যে এইভাবেই থাকতো, এরপরে আবার চাইত। হযরতে আওয়াম ইবনে হাওশাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই টাইমটা যে সময় আমি ওই বস্তিতে গেলাম, ওই সময়টা ছিল প্রায় আসরের টাইম। তো আমি এইখানে বসে রয়েছি এই জায়গাতে, আর এরই সাইটে দিয়া ওই বস্তির সাইটে দিয়া একটা কবরস্থান। হঠাৎ করে যাইয়া দেখলাম ওই কবর থেকে একটা মানুষের বটি, কিন্তু তার সুরতটা গাধার সুরত উচ্চা কবরটা কিভাবে ফেটে গেল, আর সে উচ্চা গাধার মতন তিনটা চিপ দিল, দিয়া আবার সে তার কবরে চলে গেল। অটোমেটিকলি আবার কবরটা বন্ধ হয়ে গেল। এই অবস্থা দেখার পরে এই সাইটে একজন মানুষ আমাকে বলতেছে যে আপনি আমি এই অবস্থাটা দেখার পরে, আওয়াম ইবনে হাওশাম বলেন, আমি অবস্থাটা দেখার পরে ওই সাইটে দিয়া কতক্ষণ পরে দেখি একটা মহিলা ওই সাইটে দিয়ে যেতেছে। তা আমার কাছে যারা ছিল এরা বলতেছে, হুজুর ওই মহিলাটারে চিনেননি? আমি বললাম যে আমি এই মহিলাটা কি চিনবো, আমি তো এই এলাকারও নয়, আমি চিনবো কিভাবে? ও লোকেরা বললো যে ওই মহিলাটা হচ্ছে ওই যে কবর থেকে উঠিয়া তিনটা চিক দেয়া চলে গেল ওই ছেলের মা। তো উনি বললেন, তাহলে বলো এখানে এই ঘটনাটা কি? একটা মানুষ কবর থেকে অটোমেটিকলি উঠিয়া গাধার মতন তিনটা চিক দিয়ে আবার চলে গেল, ঘটনাটা কি? তো উপস্থিত যারা ছিল তারা বলল যে অবস্থাটা হইল, সে একটা যুবক ছিল, আর এ প্রতিদিন নামাজ রোজার তো কোনো খবরই নাই, শরাব পান করে সারাদিন, শরাব মদ ইত্যাদি খায়,
বিকাল বেলায় গরো আসে মা আল্লাহওয়ালা মহিলা প্রতিদিন ওই বলেন রে ফুত আর কতদিন এই অবৈধ কাজে থাকতে, আর কতদিন এইভাবে শরাব খাইতে, আল্লাহ রব্বুল আলামিনকে চিনার দরকার। অর্থাৎ দিনের কিছু তলকিন, কিছু কথাবার্তা বলেন যাতে সে নি তার শিশু তার ছেলে নি এই মদ গাঞ্জা খাওয়ানি ছেড়ে দেয়, শরাব খাওয়ানি ছেড়ে দেয়। তো হে মা যখন এইভাবে নরম সুরে বলেন, ওই সময় সে উঠে বলা পেটি গাদার মতন, প্রত্যেক দিন খালি গাদার মতন আওয়াজ করছ, এইভাবে নাউজুবিল্লাহ মারে কইয়া এ প্রায় এমনই করে। মা প্রতিদিন এই ওয়াজ করেন আর হে এই গালি দেয়, গাদার মতন বকবক করেন বিভিন্ন ভাবে, যেভাবে যে দেশের যেভাবে এইভাবে। আল্লাহ রব্বুল আলামিন তার হঠাৎ করে আসরের টাইমে তার মৌত হয়ে গেল, যে অনেকদিন পরে একদিন আসরের টাইমে মৌত হয়ে গেল। অতঃপর মৌত হওয়ার পরে তাকে যখন কবরে দেওয়া হইল, এখন প্রতিদিন ওই আসরের পরে কবরটা অটোমেটিকলি বাঁচিয়া যায়, আর উচ্চা মানুষের সুরত কিন্তু মুখটা গাদার মতন, তিনটা গাদার ঠিক, এই গাদার ঠিক বড় শক্ত ঠিক, আর এইটা খুব শুনতেও বড় খারাপ লাগে। আনকারাল আওসাদ, আওয়াজটা খুব খারাপ আওয়াজ, বিশ্রী আওয়াজ, তিনটা আওয়াজ দিয়ে চলে যায়। দেখেন মা হয়তো বদুয়া দিচ্ছেন কিনা, কিন্তু মার সাথে এই দুর্ব্যবহার করার কারণে তার এই আদা দুনিয়াতে সে মারা যাওয়ার পরে মানুষের জন্য এটা একটা নিদর্শন হয়ে গেছে, আমাদের জন্য এটা একটা নসিহত, বা সেই যুগের মানুষের জন্য একটা নসিহত হয়ে গিয়েছিল যে মা বাবার সাথে দুর্ব্যবহার করলে কি যে খারাপ পরিস্থিতি। আল্লাহ রসুল সাল্লাম বলেন মা বাবার হক হচ্ছে ছেলে মেয়ের উপর, এইভাবে যে মা বাবা হয়তো ছেলে মেয়ের জন্য বেহেশত, না হয় হয়তো দুজখ। তো বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার খেদমত করা ছেলে মেয়ের উপর ওয়াজিব করেছেন। এর দ্বারা যারা মা বাবার খেদমত করছেন এরা বিভিন্ন ভাবে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে এই কথার দিকে উৎসাহিত করে গেছেন যাতে মা বাবার সাথে সদ্ব্যবহার করা যায়। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এর দুনিয়াতেও কি পাওয়া যায়, আজর পাওয়া যায়। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কেউ যদি ওই কথা চায় যে আমার জীবনটা সুন্দরভাবে চলুক আর আমার দনজন কোনোভাবে আমার কষ্ট না হোক, আর আমার হায়াতে তৈবা লম্বা জীবন আমি পাই, আর আমার জীবনটা যেন লম্বা, হায়াতটা যেন হায়াতে তৈবা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাহলে সে যেন মা বাবার খেদমত করে, মা বাবার সাথে যদি সদ্ব্যবহার করে, তা আল্লাহ রসুল সাল্লাম বলেন তার যাবতীয় সমস্যার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান, তাকে সুন্দর জীবন দান করেন, তাকে হায়াতে তৈবা তওয়িলা দান করেন, লম্বা হায়াত দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে এই মর্মে বিভিন্ন ঘটনা আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেহেশতে যাওয়ার পরে আমার সাথী রফিক, আমার সাথী কে হবে, আয় আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ ওহীর মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, ও মূসা, তোমার বেহেশতের মধ্যে কে সাথী হবে এটা যদি জানতে চাও, তাহলে ওই ফলা এক শহরের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, অমুক শহরের মধ্যে তুমি চলে যাও, যাইয়া দেখবা একজন গোশত বিক্রেতাকারী, সেই তোমার জান্নাতের সাথী, বেহেশতের সাথী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন, ওই যে শহর আল্লাহ পাক বলছেন ওই শহরের দিকে রওনা দিয়ে দিলেন। যাইয়া দেখেন ওই যে গোশত বিক্রেতাকারী, গোশত সে বিক্রি করতেছে। মূসা আলাইহিস সালাম সাইটে তার কোনো পরিচয় নাই। বিকালবেলায় প্রায় মাগরিবের আগেই বিকাল বেলায় সে দেখা যায় গোশত বিক্রি শেষ করিয়া একটা গোশতের বড় একটা টুকরা তার একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এই সময় যখন সে ঘরে বাড়িতে রওনা দিয়ে দিবে, মূসা আলাইহিস সালাম বলতেছেন, মিয়া তুমি কোন মুসলমান রে তোমার ঘরের মেহমান বানাইবে,
তো এই লোক বলল আমি মেহমান বানাইতে রাজি। বললেন তাহলে তোমার ঘরে আমি মেহমান হইতে চাই। পূর্বের যুগে এইভাবেই মুসাফিররা এইভাবেই মেহমান হইতো, আমরা দেশেও আমি দেখছি এইভাবেই অনেক সময়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে রওনা দিয়ে দিলেন, তার ঘরে চলে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথে যাওয়ার পরে দেখা গেল সে এই গোশতের টুকরাটা নিয়ে সুন্দর করে পাক করছে, পাকও করছে যে একবারে মানে অনেকটা সুরবার মতন করেছে, জুসের মতন নরম করে নিছে কিছু খাবার নিয়ে, খাবার ওই জুসওয়ালা খাবারটা, গোশতের খাবারটা খাওয়াইবার জন্য দেখা যায় ওইদিকে ওই যে আমরা যে অ্যাঙ্গার লটকাইল থাকে, হুক লাগাইল থাকে, এইভাবে জামা টামা লটকাইবার জন্য যে হুক থাকে, ওই ধরনের হুকের মধ্যে একটা বড় একটা ব্যাগ লটকাইল, ব্যাগটা লামাইছে, লামা ব্যাগ থেকে বাড়ি দেখা যায় এক চোর একবারে কিতাবের মধ্যে লেখেন যে কবুতরের ছোট বাচ্চা যে সময় হয় রুম টুম দেশ থাকে না, লাল দেখা যায়, ওই ধরনের একবারে চামড়া টামড়া এইভাবে হয়ে গেছে কবুতরের বাচ্চার মতন একবারে নরম চরম একজন মহিলাকে সে বার করছে এই ব্যাগ থেকে। ব্যাগ থেকে বার করিয়া সুন্দর করিয়া তাকে কাপড় চোপড় যেই ও ময়লা টয়লা আছেন এগুলা পরিষ্কার করছে, আর ওই সুরবা জাতীয় যে খাবারটা পাকাইছেন ওই খাবারটা সুন্দর করে খাওয়াইয়া কাপড়টা বদলাইয়া নতুন কাপড় দিয়া আবার ওইভাবে সুন্দর করে রাখছে যাতে কষ্ট হয় না। একটা বড় একটা ব্যাগটা আবার ওইভাবে লটকাইয়া রেখে। মুসা আলাইহিস সালাম বলেন কি মিয়া ওই কি উনি কে? ওই লোকটা বলতেছে উনি তো আমার আম্মা, বয়স্ক হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, বহুত লম্বা হায়াত পাইছেন, কমজোর হয়ে গেছেন, এখন আমি উনাকে এইভাবেই করি, অন্য জায়গায় এমনি মাটিতে যদি রাখি পুক টুক এই সেই বিভিন্ন ভাবে সমস্যা হবে, তো আমি যাওয়ার বেলায় সকাল এইভাবেই করি যাতে উনারও কোনো কষ্ট হয় না, আর ময়লা টয়লা যাই হয় আমি পরে পরিষ্কার করে নিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি জানো নি উনি যে তুমি যে সময় উনাকে খাওয়াইছিলা এই সুরবা জাতি খাবার, জুস জাতি খাবার খাওয়াইছিলা, এই সময় উনার ঠুটে যে দোয়া করেছিলেন উনি দোয়া করছিলেন যে ও আল্লাহ, আমার ছেলে যেভাবে আমার খেদমত করতেছে তাকে ওই যুগের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানাইয়া দাও। আল্লাহ তাআলা কবুল করে নিছেন মায়ের দোয়া। তো জেনে রাখো, ওই তাকে বলতেছেন তুমি জেনে রাখো আমি সেই মুসা নবী, আর আমার সাথে তোমার মা যে দোয়া করছেন যে মুসা নবীর সাথে তোমার জান্নাতে তোমার বন্ধুত্ব হইতো, রফিক সাথী হইতে, আমি সেই মুসা তোমার জান্নাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানাইয়া দিয়েছেন, মায়ের খেদমতকারী একজন খোসাই গুস্ত বেচনেওয়ালা। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটি ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় শাম দেশ ইন্তাকিয়া শহর থেকে শামে যাওয়ার জন্য, ইন্তাকিয়া শহর থেকে শাম দেশে যাওয়ার জন্য এক সময় একটা সফর রওনা দিলেন। মরুভূমির রাস্তা অনেক জায়গা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একবারে ক্লান্ত হয়ে গেছেন, পাহাড়ি রাস্তা ক্লান্ত হয়ে গেছেন, এমন হয়ে গেছে যে এখন আর সফর করা হয়তো খুব কষ্টকর হইব। মুসা আলাইহিস সালাম এই সফরে খুব একবারে ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, ও মুসা আলাইহিস সালাম, সফর করতে করতে তো একবারে দুর্বল হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে ওই পাহাড়ের উপর গিয়া দেখবা আমার একজন ওলি আছে, তার কাছে গিয়া যাইয়া সফরের জন্য কিছু সহযোগিতা চাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর ওহী ভাইয়া চলে গেলেন ওই পাহাড়ি টিলায়। ওইখানে যাইয়া দেখেন একজন মানুষ নামাজ পড়তেছে। ওনার নামাজ শেষ হওয়ার পরে সালাম কালাম হয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমি তো তোমার কাছে চাইতেছি, আমি একটা সফরের মার্কাব মানে সুয়ারি চাইতেছি। সেই যুগে উটের উপরে বুড়ার উপরে সোয়ার হইয়া মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাইতো, সেই হিসাবে তোমার কাছে আমি একটা সোয়ারি চাইতেছি, আমি ওই সফরে যাওয়ার জন্য, আমার সফরে খুব কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া উনি উপরের দিকে চাইলেন, আকাশের দিকে চাইলেন, দেখেন একটা বাদল, মেঘের যে মেঘ সাজ বলা হয়, সাজ বাদল, ওই বাদলের দিকে হাত দিয়ে ইশারা করলেন। আল্লাহর কুদরতে আকাশের উপর যে আবর লটকায়, আবরটা একবারে মাটির সাথে মিশে গেল। আবরকে ওই আল্লাহর ওলি হুকুম করলেন, ওই লোকটা যেখানে যাইতে চায় তাকে নিয়ে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলতেছেন, ও মুসা, জানোনি ওই লোকটাকে এই মর্যাদা কোথায় থেকে সে পাইলো, এই এত বড় মর্যাদা যে তুমি নবী, এত বড় উলুল আজম পয়গাম্বর, তুমি সফরে যাইতে যাইয়া এক জায়গাতে আটকে গেছো, ক্লান্ত হয়ে গেছো, আর আমি তোমাকে পাঠাইলাম ওই লোকের কাছে, আর ওই লোকে বাদলকে একটা কি করলো, অর্ডার দিল, ইঙ্গিত করলো, আইয়া পড়িয়া গেল পায়ের নিচে, আর সে তোমাকে পৌঁছাই দিবে। জানোনি সেই মর্যাদাটা সে কোথায় থেকে পাইছে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি তো জানি না, আপনিই জানেন। বলেন, সে হচ্ছে মায়ের খেদমতকারী ফরমাবরদার ছিল। সে বয়স্ক মা পেয়েছিল, আর তার খেদমত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উচ্চ মর্যাদা দান করেছি। এখন বাদলকে অর্ডার করলো একজন উলুল আজম, এত বড় একজন নবী, বড় বড় নবীদের মধ্যে হতে হযরতে মূসা আলাইহিস সালাম তো একজন উলুল আজম পয়গাম্বর। মূসা আলাইহিস সালামকে সে সহযোগিতা করলো ইশারার মাধ্যমে। সত্যিই বাদল পায়ে হযরতে মূসা আলাইহিস সালাম বাদলের উপরে উঠে গেলেন, যেখানে নিয়ে দেওয়ার সেই হযরতে মূসা আলাইহিস সালামের মকসুদ মতো পৌঁছাই দিছে। মায়ের খেদমত এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত, হয়তো মা বাবা হচ্ছে ছেলে মেয়ের জন্য হয়তো বেহেশত, যদি তাদের খেদমত সুন্দরভাবে সঠিকভাবে করে তাহলে আল্লাহ পাক তাকে বেহেশতি বানাইয়া দিবেন। আর যদি মা বাবার খেদমত সেই না করে, মা বাবার উপর জুলুম অত্যাচার নাফরমানি করে, তাহলে তার সাজা এমন, আল্লাহ রাসূল বলেন, তার ফরজ নফল কোন জাতের ইবাদত গ্রহণ হয় না। যেমন আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর উপরে একটা ঘটনা বর্ণনা করছেন যে মা বাবার খেদমত যারা করে না, বরং মা বাবার সাথে আচরণগত ভাবে মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, এর উপরে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন যে এক সময় একজন লোক, এক মৌলভী সাহেব, মৌলানা সাহেব, আল্লাহওয়ালা মানুষ, উনি অবশ্যই মার খেদমত সুন্দর মতোই করে যেতেছেন। একবারে খুব বয়স্ক মহিলা মার খেদমত করতেছেন, কিন্তু উনার দিলে প্রতি বছরই যখন হজের মৌসুম চলে আসে, প্রতি বছরই উনার মনে চায় যে এবার আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর ঘরকে তোয়াফ করতাম। কিন্তু হচ্ছে কি, মা এত বয়স্ক, হজের যখন উনি নিয়ত করেন, মা বলতে থাকেন, রেফুত, তো আমার তো খেদমত করনেওয়ালা আর কেউ নাই, তুমি যদি চলে যাও হজে, তাহলে হয়তো এই বছর আমি মারা যেতে পারি, তুমি যদি চলে যাও তাহলে আমার খেদমত কে করবে? এখন থেকে এইদিকে হজে যাওয়া এক জিনিস, আর এইদিকে মা ও অসুস্থ মানুষ, কমজোর বয়স্ক মানুষ মার কথাকে মানে নেয়, যেহেতু আল্লাহওয়ালা মানুষ, মার খেদমত করে যেতেছে আলেম মানুষ। 1 বছর গেছে, 2 বছর গেছে, কিতাবের মধ্যে লেখছেন 4 থেকে 5 বছর পর্যন্ত এইভাবেই মাও মারাও যান না, খেদমত করতেছে। প্রতি বছরই হজের টাইমে উনার হজের যাওয়ার একটা ইরাদা চলে আসে, কিন্তু মা বলতেছেন যে এই বছর আমি মারা যাব। 6 নম্বর বছর উনি মনে মনে ধারণা নিয়ে নিছে যে না, আর মার কথা মানা যাবে না, আমি আল্লাহর ঘর তোয়াফ করতেই হবে। মাকে বললেন যে না, এবার আমি চলেই যাব। মা বললেন, পুত্র, এবার আমি মরে যাব, তুমি গেলে কি আমার খেদমত কে করবে? বলো না, আমি এবার, তুমি মরো আর বাঁচো, এত বছর ধরে মরতেছো না, বারবার বলো তুমি মরো আর বাঁচো, আমি তোমার আর এই কথা মানবো না, আমি হজে চলে যেতেই হবে। লাস্টে উনি হজে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত হইয়া রোয়ানা যখন দিয়ে দিছে, মার অন্তরের মধ্যে ব্যথা চলে আসছে। মা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, ওই আমার ছেলেটা যেভাবে আমার কথা মানলো না, আমার দিকে সুদৃষ্টি দিল না, আল্লাহ তোমার সুদৃষ্টি, তোমার রহমতের দৃষ্টিটা তার থেকে সরাইয়া নেও। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো দোয়া করছেন, মার দোয়া ছেলে মেয়ের উপর এইটা কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। কয়েকটা দোয়ার মধ্যে একটা দোয়া হইল, মা বাবা যদি সন্তানের পক্ষে বা বিপক্ষে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। মার দোয়া কবুল হয়ে গেছে। হাজী সাহেব দূরবর্তী জায়গা থেকে সফর করছেন, লম্বা রাস্তা, রওনা দিয়ে দিচ্ছেন। পূর্বে যুগের শুরুতেই ছিল জায়গায় জায়গায় মানুষ মুনসিল করত, কোন গ্রামের মেহমান হইত। আগের যুগের সিস্টেম হইয়া ছিল, মানুষ যখন সৎকায় জারিয়া করার ইচ্ছা করত, তো গ্রামের মধ্যে মুসাফিরখানা বানাইয়া যেত। মুসাফিরখানার জন্য জমি জামা টাকা পয়সা মাসে অফ করে দিত। যেহেতু এইটা সিস্টেমেই জায়গায় জায়গায় মানুষ কি করত, থাম্যা এক জায়গা থেকে এক জায়গা সফর করত। সেই হিসাবে হযরতে ওই হাজী সাহেব এক এলাকাতে গেলেন। যাই হোক, উনি জায়গা নিয়ে নিলেন থাকবেন মসজিদে।
হজের উদ্দেশ্যে উনি রওনা দিচ্ছেন। মসজিদের মধ্যে উনি রাত্রে জাগরণ করবেন, অতঃপর পরের দিন আবার সফর শুরু করবেন। এই অবস্থাতে রাত্রে শুয়ে গেছেন। রাত্রের কিছু অংশ যাওয়ার পরেই উনি আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। যেহেতু উনার মুবারক সফর হজে যাইতেছেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। আর এই অবস্থাতে মসজিদের সাইটে এক বাড়িতে এক সুর ঢুকিয়া কিছু মাল সামান লইয়া ঘর থেকে সে কি হয়ে গেছে, বারুইয়া গেছে। আর ঘরের মানুষও খবর পাইলে যে আরে সুর ঢুকিয়া মাল লইয়া গেছে। মানুষও দৌড়াইয়া বারইছে। দৌড়াইয়া বারইতেই সুর কি করছে, যে মালগুলা চুরি করছিল ওইগুলা নিয়ে কোন দিকে যাইতো, হে রাস্তায় এই সেই না পাইয়া মসজিদের দিকে মেরে দিছে দূর গিয়া। দেখে মসজিদের দরজা খোলা, মসজিদের মধ্যে ঢুকিয়া দেখে একজন মানুষ এখানে নামাজও দাঁড়ায়। হে হুজুরের সাইটে দিয়া মাল লাইন রাখিয়া আবার অন্য বাউন্ডারি দিয়া লাভ দিয়া বাকিয়া চলে গেছে। আর মানুষ চতুর্দিক ঘেরাও করে লিখে যে আমরা দেখছি মসজিদের বাউন্ডারির ভিতরে সে কি করছে, ঢুকছে। এরপর চতুর্দিকে বেড়া হয়তো যাওয়ার কোনো কথা না, মানুষ ঢুকিয়া গিয়া দেখে আরে আল্লাহু আকবার, সুর তো শুরুই করলো, আবার দেখা যায় গাছটিটা সাইকে রাখিয়া আবার নামাজে দাঁড়াইয়া গেছে। এত বড় সাংঘাতিক সুর। মানুষ তারে দইরা এমন পিঠা লাগাইছে, সুর সরকারি পিঠা, এটার তো আন্দাজ সবেরই কিছু আছে। আমরা মারতে মারতে বাঙালি মানুষ যদি হয়তো তো আর উপায় নাই। যাই হোক, সারা রাত যেভাবে হোক মানুষ মারপিট করতে 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 তাকে একবারে অবস্থা কাহিল করে দিছে। এরপরে তো তারে সারা যায় না, চুরি করছে, আবার মসজিদের অবমাননা, সুর মসজিদে যাইয়া আবার তাহাজ্জুদের নামাজ দেখা যায় পরে মানুষে তারে সকাল বেলায় তারে তো আটক করে নিয়েছে, যেভাবে আটক করে রাখছে। সকাল বেলায় কাজীর কোর্টে নিয়ে গেছে। কাজী সাহেব হুন্না তো আরো তেলে বেগুনে চলে ওঠে নিয়ে চুরি তো চুরি করছে, আবার নামাজের নামে মানুষকে ধোঁকা দেয়। ফয়সালা করে দিলেন কাজী সাহেব ফয়সালা করে দিলেন তার শাস্তি হবে শুধু চুরির নয়, তার শাস্তি তিনটা। প্রথম শাস্তি হইল চুর। কোরআন শরীফের মধ্যে আছে চুর যদি চুরি করে 10 দিরহমের উপর যদি চুরি করে তাহলে তার ডাইন হাতটা কবজা পর্যন্ত কি করে দেওয়া, কাটিয়ে দেওয়া। সেই হিসাবে কোরআনের আইন হিসাবে তার প্রথমে তার হাত কাটা হবে। আর হেজে চুরিও করলো, আবার দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, মৌলভী সাহেবের বেশ, এইটা উলামার নামে, আলিমের নামে কলঙ্ক। সেই হিসাবে উলামায়ে কেরামের উপরে, রসুলের সুন্নতের উপর একটা আইব লাগাইলো। ভাই সেই বলে আরে বাবা, সুন্নতি লেবাস পিন্ধে আবার চুরি করলো। রসুলের সুন্নতের অবমাননা করার কারণে তার দুইটা চক্ষু খুলে নেওয়া হবে। তৃতীয় শাস্তি হবে তার, সে যে মসজিদ কি করলো আর ঢুকিয়া আবার নামাজের নামে একটা ধোঁকা দিল, সেই হিসাবে তার দুইটা পা কেটে দেওয়া হবে। কাজী সাহেবের রায় হয়ে গেছে। তবে কাজী সাহেব বললেন এই রায় বাস্তবায়নের আগে সবেই কথাটা জানার দরকার, এলাকার মানুষের জানার দরকার। চুরি করলে হাত কাটা হবে, চুরি যদি আবার সুন্নতি লেবাস লইয়া যদি রসুলের সুন্নতের অবমাননা হয় তাহলে তার চক্ষু উঠানো হবে। আর মসজিদের সাথে অবমাননা করার কারণে তার পা কাটিয়ে দেওয়া হবে। এইটা এলাকার মানুষের জানার দরকার। এতে ফায়দা হবে কি, যেমন মিশকাত শরীফের মধ্যে এক হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো এলাকাতে চুরিও হোক বা এই শরাবপুর বা জিনা ইত্যাদির কোনো হদ কায়েম হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন এলাকাতে এই ধরনের একটা ইসলামী ল মতো যদি একটা বিচার হয় তাহলে এতে ফায়দা হয় এমন এলাকা, যে এলাকাতে অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয় না, যে কারণে ফসল আদি জ্বল্লা মিসবার হয়ে যেতেছে, মাটির সাথে মিশে যেতেছে, ওই দুর্ভিক্ষ এলাকাতে যদি লাগাতার 40 রাত দিনের, আল্লাহ অন্য এক হাদিসে আছে, মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাম ফরমান, আমি এমন এদের সাথে ব্যবহার করবো, রাত্রের বেলায় বৃষ্টি দিমু আর কাজ চলবে হাল চাষের, আর দিনের বেলায় রুদ্র দিমু, যাতে সব কাজ করতে কোনো সমস্যা হয় না। আল্লাহ রসুল সাল্লাম তো এই হিসাবে আল্লাহ রসুল সাল্লাম ফরমান, দুর্ভিক্ষ এলাকাতে লাগাতার অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে ফসল জ্বল্লা নিষ্পার হয়ে যায়, এই অবস্থাতে
মুসলধারের বৃষ্টি 40 রাত, আর দিনে আবার রুদ্র। এই অবস্থাতে মানুষের যে ফায়দা হয় এর চেয়ে আরো বেশি ফায়দা হয় কোন এলাকাতে যদি একটা ইসলামী ল মতো একটা বিচার হয়। সেই হিসাবে কাজী সাহেব জানিয়ে দিলেন এর বিচার হবে তিনটা। একটা হচ্ছে চুরি করার কারণে হাত কাটবো, দ্বিতীয় হচ্ছে ইসলামী লেবাসের নামে কলঙ্ক লাগাইছে তার চক্ষু উঠাইয়া দেওয়া হবে, আর সে যে মসজিদের নামাজের নামে ধোঁকা দিল সেই হিসাবে তার পা কেটে দেওয়া হবে। তবে মানুষ এটা জানার দরকার, তাহলে দেশ শাসন হয়ে যাবে, এই এলাকাতে আর এই ধরনের দুর্ঘটনা চুরির ঘটনাও ঘটবে না। সেই হিসাবে কাজী সাহেব বলে দিলেন তাকে গলিতে গলিতে নিয়ে যাও, আর পিছে দিয়া এই কথা একজন লোক নির্ধারিত করে দিল, তোমরা পিছে দিয়া বলতে থাকবে যে ব্যক্তি চুরি করবে তার হাত কাটা হবে, আর যা চুরি যদি আবার ইসলামী লেবাস সুন্নতি লেবাস লইয়া করে তাহলে তার চক্ষু উঠানো হবে, আর যদি মসজিদের নামাজের নামে এই ধরনের ধোঁকাবাজি করে তাহলে তার পা কেটে দেওয়া হবে। এইভাবে তোমরা পিছে দিয়া জুড়ে সুরে বলতে থাকবা, মিছিলের সুরে বলতে থাকবা। মানুষ কাজী সাহেবের কথা মতে চতুর্দিকে এইভাবেই তাকে নিয়ে যাইতেছে। ওই লোক মনে মনে ভাবতেছে যে আমি তো আসলে সুরো না, আমি তো আসলে মনে হয় আমার মার কথা না মান্য যে হজে চলে আসলাম। আল্লাহ রসুল সাল্লাম ফরমান যদি কোনো ব্যক্তি মা বাপের অবাধ্য হয় তার ফরজ নফল সদকা খয়রাত কিচ্ছুই আল্লাহর কাছে কবুল হয় না। সে হজের নিয়ত করছে কিন্তু তার হজ কামে আসতেছে না, মার বদ্ধ উল্টাটা লেগে গেছে। তো ওই ব্যক্তি মনে মনে ভাবিয়া নিছে, বুঝিয়ে নিছে, খানার মনে মনে জানা বুঝে নিছে। সে বলতেছে ভাই হল তোমার কাছে সজুরে আমি অনুরোধ করি তোমরা ওই কথাটা কো, ওইটা কইও না যে চুরি করে যে নামাজের নামে ধোঁকা দেয় ইসলামী লেবাসের নামে ধোঁকা দেয় তার এই শাস্তি কথা না হইয়া কও যে মার কথা অমান্য কইরা হজের মতন এত বড় ইবাদতেরও আর নিয়ত করে তার শাস্তি কেমন। মানুষ তো এই মেয়েটা কি গো, মা বাবের সাথে তুমি এই কথা আমরা কইতাম যে মা বাবের মার কথা না মান্য হজ আইলে এই শাস্তি, এটা কি গো কয় না আমি বলছি আপনারা বলেন। মানুষ তো এটা বলতে রাজি নয়, এটা কি কথা কর। এরপরে তাকে খুব শক্তভাবে এসে ধরল, এই আসল কথা কও। ওই সে তার বিস্তারিত ঘটনাটা বলল যে আমি আমার 5 বছর পর্যন্ত অপেক্ষা করছি, আমার বৃদ্ধ মার খেদমত করছি, বৃদ্ধা মার, কিন্তু উনি প্রতি বছরই আমাকে যাইতে বাধা দেন যে এই বছর আমি মরে যাইমু, এই বছর আমি মরে যাইমু, আগামী বছর হয়ে যাইবা। এইভাবে 5 বছর পর্যন্ত লেট করলাম। আর আদালত চলে গেছে না, তো আমি এইভাবে 5 বছর পর্যন্ত লেট করে এই বছর আর আমার দিলে মানছে না, আমি হজের নিয়তে মার কথা অমান্য করে চলে আসছি, কিন্তু মা উল্টা বদুয়া দিচ্ছেন। এই বদুয়ার কারণে আজকে আমার এই পরিণতি হচ্ছে হাজি নামে হজ আইয়া আমি আজকে সুরের বেশে আমার এই শাস্তি আমি আজকে ভোগ করতে হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শিরিক ছাড়া যাবতীয় গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার উপর ঈমান যদি থাকে, শিরিক ছাড়া মানে ঈমানদার যত বড় গুনাহ হয় না কেন আল্লাহ পাক কেউ উপরে দয়া এবং মায়া কইরা বা কেউ সুপারিশে কোন সৎকা ফেরাতের খাতিরে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আর ইচ্ছা করলে আল্লাহ পাক শিরক ছাড়া অন্য গুনার শাস্তিটারে কিয়ামত পর্যন্ত লেট করতে পারেন। কিন্তু মা বাবের অবাধ্যকারীর অবশ্যই দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দেন, আর আখিরাতে তো রয়েই গেল। সেই আজ হিসাবে যখন এরারে অনুরোধ করলো যে ওইভাবে কও, মানুষ তো ওই কথাটা শুনিয়া এর বিস্তারিত বর্ণনা শুনে অবাক হয়ে গেছে। ভাই আমরা ভুল করছি, আপনাদের মাপতো, আমরা তো ভুল করছি। তাড়াতাড়ি তারাই আবার কাজী সাহেবের দ্বারা লইয়া গিয়া বিস্তারিত ঘটনা যখন বলা হয়েছে এখন দেখা যায় কাজী সাহেব বলেন ভাই আমরা তো এটা বুঝছি না, তোমার এই ব্যাপারটা আপনারে মাফ করে দাও, আপনারে মাফ করে দাও। উনি বললেন যে আমি আপনারা তো কোনো ভুল নাই, ভুল হচ্ছে আমার হজে আসা আমার কারণে, আমি আমার মার সাথে বেয়াদবি করার কারণে, উনার কথা না মানার কারণে আমার উপরে আযাব আসছে। এটা আপনাদের কিচ্ছু না, এটা তো আপনারা আমার যেটা বাহিরি ভাবে যেটা পাইছেন এটার উপরে হুকুম করছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবের খেদমত করে জান্নাত নসিব করার তৌফিক দান করুন। তবে কথা হচ্ছে আমরা যারা মা আছি, যারা বাপ আছি, শুধু ছেলের পক্ষের কথা বললে, বাপের কথা, মা বাবার হক ছেলেরা আদায় করে না এই কথা বললে হবে না। ছেলেরও কিছু হক আছে বাপের উপরে, যেভাবে নাকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন, আল্লাহ পাক আমাদেরকে
কোরআন এবং হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করুন। মুহাদ্দিস হুজুর আছেন, ওনার মূল্যবান বয়ান হবে, আপনারা সবাই আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।